7 দফা দাবিতে 72 ঘন্টা ব্যাপী ট্রাক ধর্মঘটের ডাক দিল পুরুলিয়া জেলা ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 11 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর অর্থাৎ 3 দিন ব্যাপী চলবে এই ধর্মঘট। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের ডাকে পুরুলিয়া জেলার ট্রাক মালিকেরা এই ধর্মঘটে সামিল হয়েছে। সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলার ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন। তাদের যে দাবি, ওভারলোড নিয়ে যে সমস্যা, রাস্তায় পুলিশের হয়রানি এবং ট্রাকের যে মেয়াদ 15 বছর তা বৃদ্ধি করে 20 বছর বাড়াতে হবে, এই দাবি নিয়ে সারা রাজ্য ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সেই ডাকেই সাড়া দিয়েছেন পুরুলিয়ার ট্রাক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া 60 জাতীয় সড়কে বীরগিরি মোড়ের কাছে একদিকে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ট্রাক, অন্যদিকে ট্রাক দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়ার উইলকটস রোডে এবং পুরুলিয়া বলরামপুর যে রোড রয়েছে 32 নম্বর জাতীয় সড়ক, আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে সেখানেও ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ট্রাক মালিকদের একটাই দাবি, তাদের যে দাবি 7 দফা দাবি, সেই দাবি পূরণ করতে হবে সরকারকে। এই দাবি নিয়ে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে তাল মিলিয়েছেন পুরুলিয়া জেলার ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা কথা বলে নেব পুরুলিয়া জেলা ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি রয়েছেন এখানে, অমিত ঘোষ। অমিত বাবু, এই বিষয়ে আপনাদের মতামত কি কি চাইছেন? মতামত 7 দফা দাবি আছে। 7 দফা দাবি আপনার সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের করা হয়েছে। আমাদের নেতৃত্ব ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন থেকে আমাদের যেটা বলা হয়েছে সেই 7 দফা দাবির উপরে ভিত্তি করে আমরা এই আজকের বন্ধ সাফল্যমণ্ডিত করেছি। আজকে 48 ঘন্টার পথে আমরা আমাদের দাবি না মানা হলে এরপরে বৃহত্তর আন্দোলনের প্রতি আমরা হাঁটতে পারি। আমরা দেখছি সীমান্তবর্তী এলাকায় বহু পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেখানে প্রচুর পণ্য নষ্ট হচ্ছে। আমাদের পুরুলিয়ায় কি সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে? না, সেরকম হয়নি। আমরা আগে থেকেই অনেক ক্যাম্পেনিং করেছিলাম, যার জন্যে অনেকেই দাঁড়িয়ে আছে এবং অনেকে আসেন আন্তঃরাজ্য থেকে গাড়ি, অনেকেই ঢোকেনি। বুধবার সকাল থেকে রাস্তায় নামেনি কোনো ট্রাক। সেদিন থেকেই পুরুলিয়া শহরের উপকণ্ঠে পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের পাশে জমায়েত করে প্রতিবাদ জানান ট্রাক মালিক ও চালকেরা। ওভারলোড বন্ধ, পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচারের প্রতিবাদ, গাড়ি বাতিলের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 20 বছর করার দাবি, এমভিআই এবং মোটর ভেহিকেলের অফিসের দুর্নীতির অভিযোগ তুলে এই ধর্মঘটে সামিল হয়েছেন ট্রাক মালিক ও চালকেরা। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ধর্মঘট সমানভাবে জারি রয়েছে। ট্রাক মালিকেরা জানান, দীর্ঘদিন ধরে নানান সমস্যায় পড়তে হচ্ছে চালক এবং মালিকদের। সারা রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে এই আন্দোলনে সামিল হয়েছেন তারাও। প্রশাসনের কাছ থেকে কোনো রকম সদর্থক আশ্বাস না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাক মালিকেরা। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া, খবর বাংলা।